হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া এই সুন্দর কেকটি তৈরি করে দেখাবো এবং ডেকোরেশন করে দেখাবো। আমি সব সময় চেষ্টা করি একদম সহজ এবং একদম পারফেক্ট রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য। তো কিভাবে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া স্পঞ্জ কেক খুব সহজে তৈরি করতে পারবেন ওভেন ছাড়া, তো সেটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এভাবে চাইলে আপনারা কেক তৈরি করে কিন্তু বিজনেসও করতে পারেন। তো ক্রিমও কিন্তু আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করতে পারেন। আমার অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু ক্রিমও তৈরি করে দেখিয়েছি একদম সহজ পদ্ধতিতে। এই কেকগুলো তৈরি করতে, ডেকোরেশন করতে কিন্তু ইলেকট্রিক বিটারের বা ওভেনের কিন্তু প্রয়োজন হয় না। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে আমি প্যাকেটের আটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1/2 চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স করে একপাশে রেখে দিচ্ছি। আমি কিন্তু সব সময় কিন্তু আটা দিয়ে কিন্তু কেকগুলো তৈরি করি। ময়দা ছাড়া আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু কেক তৈরি করা যায়। তো এখানে আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। তো কুসুমটা আলাদা করে দিয়েছি, 1 চিমটি লবণ অ্যাড করেছি, একটা উইক্সের সাহায্যে এইভাবে করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, তো যেভাবে আমরা ডাল গুটি ওইভাবে করে একটু বিট করে নিচ্ছি। এইভাবে করে সামান্য একটু বিট করতে একদম ফোম হয়ে যাবে। এই যে একদম ফোম হয়ে গেছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর আবারও সেমভাবে করে আমি বিট করে নিচ্ছি। তো এভাবে আর সামান্য একটু বিট করলে দেখতে পাবেন যে একদম ক্রিমি টেক্সচার চলে আসবে। চিনি মেল হয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। তো এই তো হয়ে গেছে। খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু ডিমের ফোমটা হয়ে গেছে। এখন এখানে কুসুমটা অ্যাড করে দিয়েছি, তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেলও অ্যাড করেছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, তেল না দিলেও কিন্তু স্পঞ্জ কেক হবে। তাও একটু তেল ইউজ করলে আমার কাছে একটু ভালো লাগে আর কি, একটু খুবই সফট হয় মনে হয়। তবে তেল ছাড়াও কিন্তু খুবই সফট হয়। স্পঞ্জ কেকে তেল যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তেল ছাড়াও কিন্তু খুবই স্পঞ্জি হবে, খুবই সফট হবে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর খুবই আলতো হাতে শুধুমাত্র একদিক থেকে ফোল্ডিং মেথডে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই আলতো হাতে, খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। অনেক বেশি কিন্তু জোরে জোরে মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে যে ডিমের ফোমটা আমরা এতক্ষণ ধরে কষ্ট করে তৈরি করেছি ওইটা কিন্তু বসে যাবে। তো এই যে ডিমের ফোম যদি একবার নষ্ট হয়ে যায় বা বসে যায়, তাহলে কিন্তু কেকটা আর পারফেক্ট হবে না। অনেকের ক্ষেত্রে এটা হয় যে ডিমের ফোমটা মেশাতে মেশাতে নষ্ট হয়ে যায়, তো সেজন্য আর কেকটা কিন্তু ফুলে না। তো আমার সেম রেসিপি যদি আপনারা ফলো করেন, তাহলে 100% গ্যারান্টি আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। এখন এখানে আমি 1 চা চামচ একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ কিন্তু ভিনেগারও অ্যাড করতে পারেন। তো সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এখানে আমি 4 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। নিচে সাধারণ খাতার একটা কাগজ কেটে পেঁচিয়ে দিচ্ছি। আমি কিন্তু মোল্ডের নিচে এবং সাইডে কখনো কিন্তু তেল ব্রাশ করি না। তো একটু ভালো করে সমান করে দিয়েছি, আর একটা টুথপিকের কাঠি দিয়ে একটু আঁকিবুকি করে দিচ্ছি, যাতে করে নিচে কোনো বড় বড় ফাঁকা ফাঁকা অংশ না থাকে। তো একটু ট্যাপ করে নিতে হবে। এখন আমি চুলে বসিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠে যাচ্ছে, মোল্ডের উপরে কিন্তু চলে যাচ্ছে। নিচে কয়েকটা কাগজ আর স্ট্যান্ড বসিয়ে চুলার আঁচটাকে লো আঁচে রেখে হচ্ছে আমি বেক করে নিচ্ছি। তো যদি আপনারা স্পঞ্জ কেকের মধ্যে বা যে কোনো কেকের মধ্যে খুব সুন্দর কালার আনতে চান, নিচে কাগজ দিতে হবে, সিলভারের প্যান এবং সিলভারের ঢাকনা অবশ্যই ইউজ করতে হবে, তাহলে খুব সুন্দর কালার কিন্তু চলে আসবে। তো আমি মাঝখানে আপনাদেরকে একবার দেখে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন আমি টুথপিকের সাহায্যে চেক করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে করে চুলেও কিন্তু খুব সুন্দর কেক কিন্তু তৈরি করা যায়। তো কেকটা নামিয়ে নিয়েছি, নিচের কাগজগুলো কিন্তু পুড়ে যায়নি, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কেকটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত সফট হয়েছে, কালারটা কত বেশি সুন্দর এসছে।
মাত্র একটা ডিম দিয়ে আমি এই কেকটাকে তৈরি করেছি, তাও দেখুন খুবই বড় হয়েছে আর কি। তো আপনারা চাইলে 3টি স্লাইস কিন্তু করতে পারেন, আমি 2টি স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে এই কেকের টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরের কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা প্লাবি হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর খুবই সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো এখন হচ্ছে আমি এই কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো বোর্ডে হচ্ছে আমি ক্রিম একটু লাগিয়ে দিয়েছি, তারপর কেকের একটি স্লাইস দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1/3 কাপ হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, 2 চা চামচ চিনি দিয়ে মিক্স করে তো সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো এভাবে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে কেকের মধ্যে ইউজ করলে কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগে আর কি, অনেক বেশি টেস্টি হয়। আপনারা একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। তারপর ক্রিম দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আরেকটি স্লাইস বসিয়ে দিয়েছি। তো সব সময় কেক ডেকোরেশন করার সময় এটা খেয়াল রাখবেন যে কেকের যে নিচের স্লাইসটি সবার উপরে ইউজ করবেন, তাহলে কেকের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয়। একটু বেশি পরিমাণে সুগার সিরাপ দিলে কিন্তু কেক খেতে ভীষণ ভালো লাগে আর কি, যদি ফ্রিজে 2-1 দিন থাকেও তাহলে কিন্তু ড্রাই হয়ে যায় না। তো আমি আগে যে কেকগুলো তৈরি করেছি ওই কেকেরগুলোর মধ্যে হচ্ছে একটু একটু ক্রিম রয়ে গেছিলো। তো ওই ক্রিমগুলো সব কিছু আমি মিক্স করে হচ্ছে এই কেকটাকে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে বেঁচে যাওয়া ক্রিম দিয়েও কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। এই কেকের ক্রিমগুলো কিন্তু দেখতে অন্যরকম একটা সুন্দর লাগছে। মনে হবে না যে কেক তৈরি করার সময় যে আপনি বেঁচে যাওয়া ক্রিম একটু একটু করে বেঁচে যাওয়া ক্রিমগুলো দিয়ে কেকটা তৈরি করেছেন। তো আমি সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিয়েছি। একটা টিস্যু পেপারের সাহায্যে বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো এর মধ্যে হচ্ছে আমি চকলেট মিল্ক করে নিচ্ছি। এখানে হোয়াইট চকলেট আর হচ্ছে ডার্ক চকলেট আমি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই যে ফিনিশিংটা চলে এসেছে। আর হাইটের দিক দিয়ে কিন্তু এই কেকটা অনেকটা উঁচু হয়েছে। মাত্র 1টি ডিম দিয়ে তৈরি করার পরও কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছে। তো চকলেটগুলো আমি মেল্ট করে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে চামচের সাহায্যে এইভাবে করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মাধ্যমেও কিন্তু দিতে পারেন। তো এই চকলেটগুলো মেল্ট করা আর কি আমি দেখাইনি, অনেকগুলো কেকের রেসিপিতে কিন্তু দেখিয়েছি। তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কেকের উপরে এবং সাইডে এক পাশে হোয়াইট কালার চকলেট দিয়ে দিয়েছি, একটু স্প্রেড করে দিচ্ছি প্লেট নাইফের সাহায্যে। আর এক পাশে হচ্ছে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি উপরে এবং সাইডে। তো এভাবে করে কেকগুলো ডেকোরেশন করলে কিন্তু দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে আর কি। তো আপনারা আপনাদের ছেলে এবং মেয়েদের জন্মদিনে নিজের হাতে কিন্তু এইভাবে করে সুন্দর সুন্দর কেকগুলো ডেকোরেশন করতে পারেন খুবই সহজভাবে। ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম এবং কেক তৈরি করে কিন্তু করতে পারেন। ইলেকট্রিক বিটার কিন্তু কোনো প্রয়োজন নেই এই কেকগুলো তৈরি করার ক্ষেত্রে। আবার চাইলে আপনারা বিজনেসও কিন্তু করতে পারেন। তো আমি একটু একটা 2D নজরের সাহায্যে এভাবে করে গোলাপগুলো এঁকে নিচ্ছি। কিভাবে একটা কেককে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি কিভাবে সাজাবেন, কিভাবে এই কেকটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবেন। তো আমরা হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আর কি। তো পুরোটা হচ্ছে আপনার হাতে। তো আমি আমার মনের মতো করে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। সেমভাবে যে আপনাকে সাজিয়ে নিতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার মন মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন, বা আপনার মনের মতো কালার দিয়েও কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে আমি কত সহজভাবে কেকগুলো ডেকোরেশন এবং কেকগুলো তৈরি করে কেকের বেস তৈরি করে আপনাদেরকে দেখাই। চুলে খুব সহজে তৈরি করে দেখিয়েছি। আপনারা আমার সেই রেসিপিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। কেক তৈরিতে যারা নতুন, যাদের সমস্যা হয়, ইনশাআল্লাহ আমার এই রেসিপিগুলো দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। আমার কেকগুলো হচ্ছে 100% পারফেক্ট। এতটা সহজভাবে আমি ইউটিউবে কেকের রেসিপিগুলো শেয়ার করেছি। আমার মনে হয় আমার মতো এরকম সহজভাবে আর কেউ কিন্তু কেকের রেসিপি কখনো শেয়ার করেনি।
আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই আমি অনুরোধ করব আপনারা প্লিজ একটু আমার চ্যানেলে গিয়ে আমার রেসিপিগুলো দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনার একটু উপকারে আসে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।